আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হিন্দমোটর এলাকায় ভোট প্রচার সারলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর। এদিন প্রচারে বেরিয়ে তিনি তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অপরূপা পোদ্দার ও বিজেপির নিশীথ প্রামাণিকের নাম নিয়ে সুর চড়ালেন শ্রীরামপুরে বাম প্রার্থী দীপশিতা। এখন সমস্ত কথার তো জবাব দিতে নেই, তবে এটুকুই বলবো, ওনার যদি মনে হয় যে আমার বিদেশে ঘোরা বা সারা দেশে ঘুরে নিয়ে ওনার আপত্তি আছে, ওনার আপত্তি থাকা স্বাভাবিক। কারণ আমি যতবার বিদেশে গেছি আমি তো চুরির টাকায় যাইনি, ডাকাতির টাকায় যাইনি, ইভেন সরকারি টাকাতেও যাইনি। আমার পড়াশুনোর কাজে এই ভারতের প্রতিনিধি হয়ে আমি আমার পেপার প্রেজেন্ট করতে বিদেশে গেছি। কল্যাণ ব্যানার্জিরা, বিজেপি, তৃণমূল এরা চায় না সাধারণ ছেলেমেয়েরা পড়াশুনো করে এই দেশের নাম, এই রাজ্যের নাম উজ্জ্বল করুক। ফলে স্বাভাবিকভাবে যখন আমার মতো বা আমাদের মতো কেউ কেউ পড়াশোনার কাজে বিদেশে যায়, ওনার অসুবিধা হবে। ওনারা চায় ছেলেমেয়েরা পড়াশোনা না করে ওনার মতো মিথ্যেবাদী, দুর্নীতিবাজ, ঘুষখোর, ডাকাত, চোর তৈরি হোক। ওদের বিরুদ্ধেই আমাদের লড়াই। কিছুদিন আগে কল্যাণ এবং কপুর শঙ্কর একটি অডিও ভাইরাল হয়েছিল, সেখানে সিট সমঝোতা করার জন্য কিছু টাকা পয়সা চাওয়া হয়েছিল, কি বলবেন সেই ব্যাপারে? দেখো, আমি তো অডিওটা শুনিনি, আমাকে বহু মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করেছে। তবে এই কথা বলতে পারি, আমরা বহুদিন ধরে বলে আসছি তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা আসলে পুরোটাই লোক দেখানো। একই পরিবারের দুটো লোক, সেই পরিবারের মানে রক্তের পরিবার হতে পারে, আরএসএস এর পরিবার হতে পারে, পরিবারের দুটো লোক কখনো তৃণমূলের জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে, কখনো বিজেপির জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে। তারা কেউ মানুষের জন্য কাজ করতে আসেননি, তাই তারা সিট সমঝোতা করতে পারেন, টাকা পয়সা দিয়ে দাঁড়াতে পারেন। আমরা তো শুনছিলাম অপরূপা পোদ্দার, আরামবাগের যিনি নেত্রী, তিনি বলেছেন তিনি এবার নির্বাচনে লড়তে পারছেন না কারণ তার টাকা নেই। নির্বাচনে লড়ার জন্য তো পকেটের টাকার দরকার হয় না, নির্বাচনে লড়ার জন্য মানুষের আশীর্বাদের দরকার হয়, নির্বাচনে লড়ার জন্য সারা বছর মানুষের পাশে থাকার দরকার হয়। যারা এগুলো করেন না তারাই টাকা পয়সা দিয়ে সিট কেনেন, তারাই টাকা পয়সা দিয়ে সিট সেটিং করেন। শুভেন্দু স্টাইলের ব্যাটিং অভিজিৎ গাঙ্গুলি, বিধায়ককে হুমকি, অভিজিৎকে ক্লিয়ার যেতে হবে, কি বলবো? সে কাকে কি যেতে হবে আমরা কি বলবো? আমরা খালি বলবো যে মানুষ চুরি করেছেন, ডাকাতি করেছেন, আর যে মানুষ এই চোর ডাকাতদের বাঁচানোর জন্য কাজ করছে, তিনি যে প্রফেশনেরই হন না কেন, তিনি যে পার্টিতেই হন না কেন, তারা যাতে সাজা পান, অন্যায়ের যাতে সাজা হয়, তার জন্য বামপন্থীরা লড়াইয়ে ছিল, আগামী দিনেও লড়াইয়ে থাকবে। কালকে নিশীথ প্রামাণিক বলেছে যে রামেদের পুরো ভোটটাই বামে, এই বামেদের পুরো ভোটটাই রামে গেছে, সে বিষয়ে কি বলবো? নিশীথ প্রামাণিক তো তৃণমূলে ছিলেন, নিশীথ প্রামাণিক বিজেপিতে গেছে। উনি আগে নিজেরটা দেখুন। ওনার তো রাজনৈতিক কোথা থেকে উনি শুরু করেছেন এবং কোথায় গিয়ে শেষ করছেন তার কোনো গ্যারেন্টি নেই। এবং ওনার যা আমি যে শুনেছি, ধর্ষণ থেকে শুরু করে রাহাজানি, লোককে মারা, গুন্ডামি, বিভিন্ন ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে। তাই ওনার কথার উত্তর আমি দেবো না। তবে শুধু এইটুকু বলছি, ওনারা 2019 সাল থেকেই নাটকটা শুরু করেছেন বামপন্থীদের গিয়ে বোঝানো, বামপন্থী যে সাধারণ মানুষ যারা বামপন্থীদের ভোট করে তাদের গিয়ে এই কথাটা বলা যে আগে রাম পরে বাম। অনেক মানুষ হয়তো ভুল বুঝেছিলেন, কিন্তু মানুষ বুঝতে পেরেছেন ওই বিজেপিতে যারা গেছে তারা সব কটা তৃণমূলের সবচেয়ে বড় লম্পট, সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় অত্যাচারী মানুষগুলো। তারা এবার আর ভুলবেন না। তাই এই মিথ্যে কথা, এই কটু কথা, এই ষড়যন্ত্রের চেষ্টা আপনি আর করবেন না। বামপন্থীরা তৃণমূল বিজেপি দুজনেরই স্বরূপ জানে, বামের ভোট বামেই থাকবে, অন্য কারোর কাছে যাবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।